আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে 15 দেশের যৌথ বিবৃতি। ক্ষুধা দিয়ে মানুষ মারা যায়, শত্রু নয়। ইসরায়েলের বিরুদ্ধে ইহুদি ধর্মগুরুদের ঐতিহাসিক চিঠি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে পুতিন। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, আশ্রয়কেন্দ্রে ছুটলেন লাখ লাখ ইসরায়েলি। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি ইউরোপের 40 আইন প্রণেতার। ইসরায়েলে অস্ত্র বিক্রি ঠেকাতে বিল আনছেন মার্কিন সিনেটর। এরদোয়ান তার শত্রুদের কাঁপাতে নিয়ে এলো মহাশক্তিশালী বোমা। গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের প্রতি মার্কিনীদের সমর্থন কমছে। হামাসকে গাজার শাসন ছাড়ার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে 15 দেশের যৌথ বিবৃতি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে যৌথ বিবৃতি দিয়েছে বিশ্বের 15 দেশ। তারা হামাসের হাতে থাকা সব জিম্মির মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে তারা বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন দুইটি গণতান্ত্রিক রাষ্ট্র যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরাপদ সীমানার মধ্যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তারা গাজা পশ্চিম তীরকে একটি একক প্রশাসনিক কাঠামোর অধীনে প্যালেস্টাইন অথরিটির নিয়ন্ত্রণে আনার গুরুত্ব তুলে ধরেন। বিবৃতিতে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি ও বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং জরুরি সহায়তা পৌঁছাতে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। ক্ষুধা দিয়ে মানুষ মারা যায়, শত্রু নয়। ইসরায়েলের বিরুদ্ধে ইহুদি ধর্মগুরুদের ঐতিহাসিক চিঠি। ক্ষুধা দিয়ে মানুষ মারা যায়, শত্রু নয়। এই কঠিন বাক্যে গাজার মানুষের জন্য হৃদয় নিংড়ানো প্রতিবাদ জানালেন বিশ্বের 1000-এরও বেশি ইহুদি ধর্মগুরু। যুক্তরাষ্ট্র, ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা এসব ধর্মীয় নেতা এক ঐতিহাসিক খোলা চিঠিতে ইসরায়েল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন, যেখানে গাজাবাসীর উপর চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষ সদৃশ অবরোধকে তারা ঘোষণা করেছেন এক নির্মম মানবিক অপরাধ হিসেবে। যেখানে গাজাবাসীর উপর চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষ সদৃশ্য অবরোধকে তারা ঘোষণা করেছেন এক নির্মম অমানবিক অপরাধ হিসেবে। তাদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল পরিকল্পিতভাবে খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে গাজার সাধারণ জনগণকে একটি ক্ষুধার যুদ্ধের ভেতর ঠেলে দিয়েছে। এটি আত্মরক্ষার কোনো কৌশল নয়, বরং মানবতা বিরোধী এক নিষ্ঠুর নীতি। চিঠিতে তারা লিখেছেন, একজন মানুষের খাবার কেড়ে নেওয়া কখনোই আত্মরক্ষার অজুহাতে বৈধ হতে পারে না। এ কথার ভিতর দিয়ে ফুটে উঠেছে এক গভীর ধর্মীয় ও নৈতিক উদ্বেগ। গাজায় বর্তমানে লাখ লাখ মানুষ পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না। শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগছে। হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত ওষুধ কিংবা জ্বালানি। ফলে চিকিৎসা, পুষ্টি ও জীবন সবকিছুই ধ্বংসের মুখে। এই প্রেক্ষাপটে ধর্মগুরুদের মতে যুদ্ধ নয়, এটা বরং পরিকল্পিত গণদুর্ভোগের রূপরেখা। বিশ্লেষকরা বলছেন, সাধারণত ইহুদি ধর্মগুরুরা রাজনৈতিক চাপের কারণে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেন না, কিন্তু এবার গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তাদের নীরবতা ভেঙে দিয়েছে। ধর্মীয় বিবেক ও মানবতাবোধ তাদের বাধ্য করেছে সরব হতে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। ফোন আলাপে রাশিয়ার পক্ষ থেকে পুনরায় জোর দিয়ে বলা হয়, মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকট ও বিরোধগুলোর সমাধান অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে হতে হবে। পুতিন বিশেষভাবে সিরিয়ার সার্বভৌমত্ব, অখণ্ডতা, ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সব সংখ্যালঘু সম্প্রদায়ের বৈধ অধিকার ও স্বার্থকে সম্মান জানানো প্রয়োজন। আলোচনায় ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা উঠে আসে। এ প্রসঙ্গে পুতিন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমঝোতার পথ তৈরি করার আগ্রহ প্রকাশ করেন।
তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, আশ্রয় কেন্দ্রে ছুটলেন লাখ লাখ ইসরায়েলি। ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যোদ্ধারা। এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, আমরা জাফার দখলকৃত অঞ্চলের লোদ বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছি। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, বহু ফ্লাইট বন্ধ বা বিলম্বিত হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। এ সময় তেল আবিব ও জেরুজালেম সহ গোটা মধ্য ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, যার ফলে মিলিয়ন মিলিয়ন মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। হুতির সামরিক বাহিনীর মুখপাত্র সারি দাবি করেন, এই হামলা ছিল একটি প্রতিশোধমূলক প্রতিক্রিয়া, যা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পুনরায় হামলা শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে চলছে। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি ইউরোপের 40 আইন প্রণেতার। ইউরোপীয় পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের 40 আইন প্রণেতা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট এবং জাতিসংঘ সমর্থিত সংস্থার তথ্য অনুযায়ী দুর্ভিক্ষের আশঙ্কার প্রেক্ষিতে এই আহ্বান জানানো হয়েছে। এমইপিদের এই জোট এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চলমান বাণিজ্য চুক্তি স্থগিতের দাবি জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে থাকা ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করারও আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলে অস্ত্র বিক্রি ঠেকাতে বিল আনছেন মার্কিন সিনেটর। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের কাছে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে দুটি প্রস্তাব আনছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় পরিকল্পিত দুর্ভিক্ষ ঘটানোর অভিযোগে ক্ষুব্ধ হয়ে তিনি অস্ত্র বিক্রিতে আপত্তি করেন। প্রস্তাবিত দুটি অস্ত্র বিক্রির মধ্যে রয়েছে প্রায় $675.7 মিলিয়ন মূল্যের বোমা ও গাইডেড মিউনিশন এবং 10,000 এর বেশি স্বয়ংক্রিয় রাইফেল সরবরাহ। স্যান্ডার্সের মতে, এসব অস্ত্র সরবরাহ গাজার বেসামরিক জনগণের উপর আরও ভয়াবহ আঘাত হানবে। মার্কিন সিনেটর বলেন, আমরা এমন কোনো দেশের কাছে অস্ত্র বিক্রি করতে পারি না যারা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে এবং বেসামরিক মানুষের বিরুদ্ধে দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এরদোয়ান তার শত্রুদের কাঁপাতে নিয়ে এলো মহাশক্তিশালী বোমা গাজাব। প্রলয়নকারী পারমাণবিক অস্ত্র নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ আর উত্তেজনা, ঠিক তখনই তুরস্কের পক্ষ থেকে সামনে এলো এক নতুন চমক। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বাধীন বাহিনী এমন একটি অপারমাণবিক বোমা প্রকাশ করেছে যা যুদ্ধের ময়দানে তুলনাহীন ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এই ভয়ঙ্কর বোমার নাম গাজাব। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন গবেষণা উন্নয়ন কেন্দ্র তৈরি করেছে বোমাটি, যেটি এখন পর্যন্ত প্রচলিত বোমার মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছে তুর্কি কর্তৃপক্ষ। 6 দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর প্রথম দিনেই গাজাবকে প্রকাশ্যে আনা হয়, যা মুহূর্তেই তুমুল আলোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে। গাজাব নামের এই বোমার ওয়ারহেডের ওজন প্রায় 2000 পাউন্ড। এটি বিমান থেকে নিক্ষেপযোগ্য এবং এর বিস্ফোরণে আশেপাশের এলাকায় তাপমাত্রা পৌঁছায় প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসে, যা ইস্পাত পর্যন্ত গলিয়ে ফেলার জন্য যথেষ্ট। অর্থাৎ শত্রুপক্ষের কোনো অস্ত্র বা সুরক্ষা বলয় এতে টিকে থাকার সুযোগই থাকবে না। গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের প্রতি মার্কিনীদের সমর্থন কমছে। গাজায় নৃশংসতার জন্য ইসরায়েলের প্রতি মার্কিন জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে এক নতুন জরিপে দেখা গেছে। গবেষণা সংস্থা গ্যালাপ নতুন এই জরিপ করেছে। জরিপ অনুযায়ী বর্তমানে মাত্র 32% আমেরিকান এই সামরিক অভিযানকে সমর্থন করেন, 2024 সালের সেপ্টেম্বরের তুলনায়, যা 10% কম। প্রকাশিত জরিপে দেখা গেছে ইস্যুটি রাজনৈতিকভাবে তীব্র বিভাজন সৃষ্টি করেছে। রিপাবলিকান দলের 71% সমর্থক ইসরায়েলের কর্মকাণ্ডকে অনুমোদন করলেও ডেমোক্র্যাটদের মধ্যে হার মাত্র 8%। 60% আমেরিকান নাগরিক সামগ্রিকভাবে ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করছেন। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ক্রিটিক্যাল ইস্যুস পোলের পরিচালক শিবলি টেলহামি বলেন, এটি শুধু গাজা যুদ্ধ নয়, আমরা এখন এমন এক প্রজন্মের ভিত রচনা দেখতে পাচ্ছি, বিশেষ করে তরুণ আমেরিকানদের মধ্যে, যারা ইসরায়েলের চরিত্রকে গাজার ভয়াবহতার মধ্য দিয়ে মূল্যায়ন করছে।
করেছেন। তরুণদের মধ্যে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব আরও স্পষ্ট। ৩৫ বছরের কম বয়সী মাত্র ৯% জরিপে অংশগ্রহণকারী ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন এবং মাত্র ৬% ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।